হ্যালো এভরিওয়ান। আমি বিকালে ঘুম থেকে উঠে আমি একটু খেতে গেছিলাম, আর মেয়েকে আমি খেলতে দিয়ে গেছিলাম খাটের পরে। তাই এসে দেখি আমার মেয়ে, দেখো খাটের পরে কি অবস্থা করেছে। তোমরা একটু দেখো আমার মেয়ে আমার কি করে কাজ বাড়িয়ে দেয়। আমি যত কাজ গুছিয়ে রাখি আমার মেয়ে আমার কাজ তত বাড়িয়ে দেয়। তোমরা একটু দেখো দেখো আমার মাম্মাম কি করেছে। সারা বিছানা যা কিছু গুছিয়ে রেখেছিলাম এ দেখো আবার করছে। দেখতে পাচ্ছ? কেন করছো? শোনা, করো না, করো না মা, করো না। আমার কষ্ট হয় না গোছাতে? ও করো না প্লিজ মাম্মা, করো না, করো না মা। এবার দেখো আমি এই সবগুলো গুছাবো, কতটা টাইমের দরকার তাহলে ভাবো। একটু রেস্ট করব ফ্রি সময়ে, সেটা আমার মেয়ে করতে দেয় না, এই অবস্থা করে আমার। তো বন্ধুরা, তোমরা দেখতেই পারলে মাম্মাম কিভাবে খাট অগোছালো করে রেখেছে। আমি জাস্ট বিকালে ঘুম থেকে উঠে ওকে খেলতে দিয়ে আমি একটু খেতে গেছি, যে ও খাটের পরে খেলুক, আমি ততক্ষণে একটু খেয়ে আসি। আমি এসে দেখি ও মাম্মাম খাটের পরে এই অবস্থা করেছে। ওকে যখন আমি খাটের পরে খেলতে দিয়ে যাই তখনই ও এইগুলোই করে। তো জানি না ও এটা করে কি মজা পায়। আমি আমি বারবার এটাকে গুছিয়ে রাখি, আর কোথায় রাখবো বলো, জায়গা তো নেই। আর ও জিনিসপত্র এগুলো ছাড়াও, বিছানা চাদর বালিশ এগুলো ছাড়াও, এই যে দেখলে না বেডে যে বেড কভারগুলো আছে, নিচে যেগুলো পাতা আছে, সেগুলো সব টেনে টেনে সব এক জায়গায় করে দলা করে রেখে দেবে। ওরা পাপা একবার গোছাবে, আমি একবার গোছাবো, এরকম করতে করতেই মানে হয়। এই জন্য ওকে খুব কমই খাটের পরে ওঠায় এমন না যে ওঠায় না, সারা মানে বেশিরভাগ ও বারান্দায় খেলে, কারণ ঘরে তো সেরকম আমাদের কোনো কাজ নেই। যত কাজ রান্নাঘরে, ঘর গোছানো, বাইরে বাসন ধোয়া, তখন ওকে সাথে করেই নিয়ে করতে হয়। এই জন্য খাটের পরে বেশিরভাগ ওকে বসিয়ে রাখি না। আর ও তো ছোট, ও তো বুঝতে পারবে না যে খাটের থেকে কিভাবে মানে কি করব, পড়ে পড়ে যেতে পারে, এরকম কোনো ওর মনের মধ্যে তো ভয় ডর নেই। তো ও নিচে হয়তো নামার চেষ্টা করলো, বুঝতে পারলো না, পড়ে গেল, তখন আর এক বিপদ। এই জন্য ওকে সেরকম একা আমি সামনের পরে বসে খাচ্ছিলাম, আর ও ওরকম খেলছিল। এই জন্য ওকে চোখের পরে রেখে আমি খাটে রেখেছিলাম, যে চোখের সামনে থাকবে, অত অসুবিধা নেই। তো যাই হোক, ওকে সব আমার খাটের পরটা গোছানো হয়ে গেছে। আমি একটু ঝাড় দিয়ে দিলাম। যাই হোক, এখন একটু দেখতে সুন্দর লাগছে। ঘরের মধ্যে বেডটা যদি অগোছালো থাকে না, একটু ভালো লাগে না। দেখো আমি ঘর গুছিয়ে সবে রান্নাঘরে আসলাম, যে ওর খাবারটা আমি বানাবো। আর ওই ড্রাই ফ্রুটসের ওই কৌটাটা নিয়ে ও চলে যাচ্ছে। ওর ভেতরে কিশমিশ আছে, ওই কিশমিশটা খেতে ও ভালোবাসে, তাই নিয়ে চলে যাচ্ছে। ও বলে পারে ওটা খুলতে, আমার কাছে দিলে তো আমি খুলে দিই। আমার কাছে দেবে? দেখো দুষ্টুটার অবস্থা দেখো। এদিকে আসো, নিয়ে যাও, এ নাও, এ নিয়ে যাও, এ নাও, এ নাও, খাও, পাগলি। তারপর দেখো বন্ধুরা, আমি ঘরটা পরিষ্কার করে আমি রান্নাঘরে চলে এসেছি। ভাবলাম মামামের জন্য একটু খিচুড়ি বানিয়ে দিই, কারণ ও সকালে আমি যে সবজিটা রান্না করেছিলাম, ও সেটার থেকে আমি সবজি তুলে ভাত ওকে খাইয়েছিলাম। তো ভাবলাম না, বিকালে ওটা আর খাওয়াবো না, ওর জন্য আলাদা করে আমি খিচুড়িই বানিয়ে দিই। তো আমি এই সবজি আমরা যেটা খাই সেটাতে আমরা মশলা তেল এগুলো আমরা বেশি ইউজ করি না। তার জন্য এমনভাবে রান্না করি যাতে মেয়েটাও কিছু খেতে পারে, তার জন্য। আর যখন মশলা দিয়ে বেশি করি সেটা আমি ধুয়েই দিই, ঝাল ঠাল যদি বেশি হয়ে যায় ওকে ধুয়েই খাওয়াই সেটা। তো আজকে যেহেতু আমি কম মশলা আমাদেরটা রান্না করেছিলাম, তাই সকালের খাবার মানে ওর যে খাবারটা হয়েছিল সেটা আমাদের যে রান্না করেছিলাম সেটার থেকে দিয়েছিলাম। এখন ভাবলাম ওকে একটু এটা করে দিই। তো তার জন্য আমি এগুলো সব কেটে নিয়ে, এবার দেখো সবজিগুলো আমার কাটা হয়ে গেছে। আমি ভালো করে জল দিয়ে ধুয়ে নেব। আর কুকারে যেহেতু আমি খিচুড়িটা করব, তাই সামান্য একটু তেল দিয়ে নিয়েছি। আর কোনো মশলা আমি দেবো না, পরিমাণ মানে সামান্য একটু নুন দেবো আর সামান্য একটু হলুদ দেবো।
কোনো রকম মশলাটাকে একটু কাঁচা গন্ধটা যাতে চলে যায় সেই জন্য আমি একটু ভেজে নিচ্ছি। তারপর এগুলো ভাজা হয়ে গেলে ডাল আর চালটা পরে দিয়ে দেব। তো আমি ঘি দিয়ে করি, আমি বাপের বাড়িতে ঘিটা নিয়ে আসি, এবার আর আনতে ভুলে গেছি, তার জন্য আমি সর্ষের তেল দিয়ে করছি। ওখানে জানো তো দেশি গরুর ঘি পাওয়া যায়, ওটাই আমি মাম্মামকে খাওয়াই, এবার আনতে ভুলে গেছি। দেখো কোলে ওঠার জন্য কি করছে, আর এদিকে কোলে নিচ্ছি না বলে সব এই বড় প্লাস্টিকটার মধ্যে, আমি যত প্লাস্টিক রাখি সব এটার মধ্যে, মানে যখন কাজের দরকার হয় তখন ওই প্লাস্টিকগুলো আমি বার করে নিই। তো ওই প্লাস্টিকগুলো সব দেখো আর এলোমেলো করে কি করেছে আমার মেয়ে। কোলে উঠবে, কোলে নেব মা, আচ্ছা। আমাকে যে খেলতে দিয়ে আমি ঘরটা ঝাড় দিয়ে নিয়েছি, এবার ওর খাবারটা হয়ে গেছে, আমি যাব দেখি কতদূর কি হয়েছে। দেখো মামা ওই যে খেলছে, ওকে খেলনা দিয়েছি, আর এই যে বিছনা একটুখানি দলা করেছে। চলো দেখি, আর একটা সিটি দিতে বাকি আছে। দেখো মাম্মামের খিচুড়িটা তৈরি হয়ে গেছে, এটা ভীষণ টেস্টি হয়, কারণ ওর যে খিচুড়ি খেয়ে বেঁচে যায় আমি ওটা খেয়ে নিই, ভীষণ টেস্টি হয়, আর এটা ভীষণ হেলদিও বাচ্চাদের জন্য। আমি মাম্মামকে সপ্তাহে মিনিমাম 2-3 দিন আমি ওকে খিচুড়ি দিই, এরকম চাল ডালের পরিমাণটা অল্পই রাখি, সবজির পরিমাণটা বেশি রাখি, এটাতে কি হয় বাচ্চাদের আরও খেতে ভালো হয়, ওদের পক্ষে শরীরের পক্ষে ভালো। এই দেখো মাম্মামের খিচুড়ি আমি নিয়ে চলে এসেছি, ওকে যেহেতু আমি পেস্ট করে খাওয়াই তাই আমি মিক্সিতে পেস্ট করি না, এটাকে আমি গ্লাসে করে, মানে গ্লাসের এই পেছনটা দিয়ে আমি ডলে ডলে দিয়েছি, ওতে যেটুখানি হয়েছে সেটুখানি কি ও খাবে সেইভাবে। আর দেখো মাম্মাম কী করছে, আমি ওকে ভিডিওর মাঝে মাঝে এই কারণেই দেখাচ্ছি যে ওকে এইভাবে সামনে রেখে আমি কী করে সংসার সামলাই সেটাই তোমাদেরকে দেখাচ্ছি, আর কিছু না। তো রান্নাঘর থেকে বেলনি নিয়ে এসছে, এখন আমার মতন করে রুটি বেলছে, দেখো। মাম্মাম এই টাটা করো, টাটা করো মা, পাগলি। এই সারাটা দিন আমরা মা মেয়ে দুজনা ঘরে এইভাবেই, একবার ও মানে সব কিছু এলোমেলো করে আর আমি সব কিছু গুছিয়ে রাখি, এটাই হলো আমাদের দুজনার কাজ। এই করতে করতে কখন সময় কেটে যায় আমরা দুজনায় কেউই জানি না। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা এখানে শেষ করছি, তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, ভালো লাগলে লাইক করো, আর দেখা হবে তোমাদের সাথে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণে সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা সবাইকে। মামা টাটা করো, টাটা করো মা, চলো টাটা।